দিনে মিছিল দিয়ে আলোচনা হবে কলতলা। ছেলে আর ছেলে নেই, বইয়ের কি ভেড়ুয়া হয়ে গেছে। বলবে কি বলবে না? এই জন্য সোনার ভাইরা, প্রত্যেকের আলাদা আলাদা স্তর রয়েছে, সম্মান রয়েছে, হক রয়েছে, এটা আমাদের বুঝতে হবে। মেয়েরা কি করে বুঝবেন? মেয়েরা তো এসার পরে কি শুরু, কি বোঝে না, সে বোঝে না। লাভ আজকাল সিরিয়ালের নাম কি কি সন্ধ্যা তারা। না দেখলে কি আমার রাতটা ভালো করে ঘুম হয় না। অনুরাগের ছোঁয়া বাবা সব বিনাশ করে দিয়েছে। এসার পরে আর কি ইবাদত করবে, কি হাদিস করবে, আর কি স্বামীর খেদমত করবে। আজ মেয়েরা ছেনালি, কি জানেন ছেনালি? এখন হুজুর বলে গেল, ও মায়েরা যত নামাজ পড়ো আর রমজানে যত রাখো না রোজা, স্বামী যদি নারাজি হয় জাহান্নামে যেতে হবে সোজা। চিন্তা করছে তাই তো, তাহলে স্বামীর খেদমত ছাড়া অন্য কিছু করা যাবে না। স্বামী রাজি তো আল্লাহ রাজি। তো বললো আমাদের হুজুর বলে গেল ইনামুল হাসান স্বামীর খেদমত করতে হবে। তো সে সকাল সকাল উঠেছে, ফজরের নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়ে কোরআন 1 পৃষ্ঠা পড়ে বলে আল্লাহটা তো হলো, স্বামীরটা হোক। কিছু ছেনানি নেওয়া আছে, স্বামীরটা কি? স্বামী 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 তোমার সেবা করে জান্নাতে যাবো আমি। স্বামী তুমি চরম, তুমি বরং, তোমার সেবা করে আমার ধরম। স্বামী 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 তোমার সেবা করে জান্নাতে যাবো আমি। স্বামী বলছে হ্যাঁ গো, পিঠটা চুল করছে, চুলকে দাও। বলে মা দিয়ালে ঘষে নাও, সন্ধ্যা তারা হচ্ছে। স্বামী 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 স্বামীর সেবা করে জান্নাতে যাবো আমি। হলো প্রমাণ, হলো প্রমাণ। বলে হ্যাঁ গো, খুব ঘুম পাচ্ছে, একটু মাদুরটা পেড়ে দেবে? বল মাল ওখানে আছে, তুমি পেড়ে না। বলে হ্যাঁ গো, খুব পিপাসা লেগেছে, 1 গ্লাস পানি দেবে? বল কলসি আছে ওখানে, গ্লাস আছে ওখানে, মাল তুমি ঢেলে নাও। বলে স্বামী 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 তোমার সেবা করে জান্নাতে যাবো আমি। প্রমাণ হলো ভাই, হলো। এই জন্য মেয়েদেরকেও বুঝতে হবে। এবার স্বামীদেরটা বলি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের স্ত্রীরা যদি 70টা ভুল করে, কটা ভুল? 69টা আল্লাহর জন্য মাফ করে দাও। আর একটা ভুল শুধরানোর জন্য তাকে 3 মাস সুযোগ দাও। আমরা দিই সব কদুমার্কা স্বামী দিই না। আল্লাহর নবী এসেছেন, মা আয়েশাকে বলছেন, আয়েশা আমার বড় খিদা লেগেছে, ক্ষুধা লেগেছে, আমাকে এই সময় তুমি, আমি জুম্মায় বলছিলাম, এই জুম্মায় আমাকে তুমি যদি খেজুর খেতে দাও এই সময়, আর খেজুরের সাথে যদি তুমি মধু মিলিয়ে দাও, ওই মধু আর খেজুর আমার কাছে যতটা না পছন্দ হবে তার চাইতে বেশি পছন্দ আয়েশা তোমার মুখটা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের স্ত্রীদের বলেছি তোমার চেহারা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়? না না, ঝুম্পা বৌদি হেভি দেখতে রে, নাকটা শীষের মতো, চোখটা টানা টানা, ভুলটা জোড়া, মাথার চুলটা ঢেউ খেলানো, খুব ঝৌমা বৌদি শুধু প্রশংসা। তো বৌয়া কি আমার ভালোবাসবে? তুমি নবী সরে আপনি আল্লাহ রাসূল বলেছেন তুমি তোমার স্ত্রীকে খোঁটা দেবে না। তোর নাকটা ভোঁতা, তোর 14টা ঢোকা, তোর গায়েতে খসকানি গন্ধ, এরকম বলতে নেই। যাতে তার সুন্দর লাগে সে সুন্দর তুমি ব্যবস্থা করে দাও, ভালো কাপড় পরিয়ে দাও, খুশবু লাগিয়ে দাও, তবে তো তোমার ভালো লাগবে। ঝুমা বৌদির পিছনে পড়া আছে, নিজের বউ কি করে ভালো হবে? আল্লাহ নবী যখন বললেন আয়েশা মধু আর খেজুর আমার কাছে যত না প্রিয় তার থেকে তোমার চেহারাটা তত প্রিয়। যারা বুড়ো আছি, আবার এটা রাত্রে না বলি, কারগিলের যুদ্ধ করতে যাবে, রিয়েল বয়সে সারা জীবন গোলাও টহকারে টো জ্বালিয়ে খেয়ে এটা রাখো, তোমার মুখটা ভালো ইয়ং যুবকেরা করবে। যখন আল্লাহ নবী মা আয়েশাকে বললেন তোমার চেহারাটা আমার কাছে বেশি প্রিয়, এবার আয়েশা বললেন কি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ক্ষুধা লেগেছে, এই সময় আমাকে কেউ যদি খেজুর খেতে দেয়, আর খেজুরের সাথে যদি কেউ মাখন মিলিয়ে দেয়, আর মাখনের সাথে কেউ যদি মধু মিলিয়ে দেয়, এই মধু আর মাখন আর খেজুর আমার কাছে যত না প্রিয়, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারাটা আমার কাছে তার চাইতে অনেক 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 বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলো। বুঝতে হবে আমাদেরকে, স্ত্রীকে আমার কথায় কথায় মারি, গালাগালি করি, সামান্য রেগে গিয়ে বক তুলে গালাগালি করি না।
স্ত্রীকে বাপ তুলে গালি দিও না, আল্লাহ রাসূল নিষেধ করেছে। তোমরা যখন তোমাদের অর্ধাঙ্গিনীর বাপ তুলে গালি দাও, আমি রাসূলুল্লাহ আমার কলিজা তখন ফেটে যায়, তোমরা গাল দেবে না। তুমি গাল দিচ্ছ তোমার স্ত্রীকে, তোমার বুঝে আসেনি তাই না? যখন তুমি তোমার স্ত্রী তার বাপ তুলে গাল দাও, জানো তোমার স্ত্রীর কলিজায় কতটা কষ্ট হয় তার বাপের গালি দিলে? এটা তোমার বুঝে আসেনি। যেদিন তোমার মেয়ে হবে, যেদিন তোমার মেয়ে হবে, আর ওই মেয়ে যখন তোমার কাছে এসে বলবে আব্বা আমি বড় কষ্টে আছি, সেদিন দেখবে তোমার কলিজা ছিঁড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মনে হবে আসমানটা আমার মাথার উপরে পড়ে গেছে, মাথার উপরে পড়ে গেছে। আল্লাহ নবী বলেন আয়েশা গ্লাসটা দাও তো। মা আয়েশা বলেন হুজুর আপনার গ্লাস তো ওখানে আছে, পানি খান। বল না তোমারটা দাও। আল্লাহ নবী দিলেন। আচ্ছা আয়েশা বলো তো তুমি কোন জায়গায় মুখ লাগিয়ে পানি খেয়েছো? এই জায়গাটা, এই জায়গাটায়। আয়েশা বলেন এই জায়গাটায়। আল্লাহ নবী সেখানে মুখ দিয়ে পানি খেলেন। সুবহানাল্লাহ। মা আয়েশা একটা হাড় চুষে ফেলে দিয়েছে। আল্লাহ নবী বলেন মা আয়েশা হাড়টাকে দাও তো। মা আয়েশা বলেন হুজুর আমি তো বস্তুটা খেয়ে নিয়েছি, হাড় পড়ে আছে, খাবার যোগ্য না। আরে আয়েশা দাও না। আয়েশা তুমি হাড়টা চুষেছো না? বলে হ্যাঁ, হাতটা আমাকে দাও। আল্লাহ নবী হাতটাকে নিয়ে আবার চুষতে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রীর মহব্বত আমার বিশ্ব নবী যদি না শেখাতেন, পৃথিবীর কোন স্বামী আর স্ত্রীদেরকে মহব্বত করতেন না। এজন্য স্বামীদেরকে শিখতে হবে যে স্ত্রীদেরকে কিভাবে মহব্বত করে নিজের কাছে রাখতে হবে। ওদের একটু বুদ্ধি কম, আপনাকে ট্যাকেল করতে হবে। কি করতে হবে? ট্যাকেল। ওরা বুদ্ধি কম, ওদের মাথায় পানির ট্যাঙ্ক বসানো আছে। পানির ট্যাঙ্ক না, তোমার মা মেরেছে, সকাল থেকে আমি কাজ করছি, তোমার ছেলেকে লালন পালন। চোখের পানি থেকে আপনার মন করে যাবে ওদের চোখের মাথায় পানির ট্যাঙ্ক বসানো। কোথায় থেকে যে পানি আসে? আমার স্ত্রী একই, আমার স্ত্রী বলে কি ফেরেশতা? সব এক ঘাটে এমন কাঁদা কাঁদবে, সব ফলস কান্না। আবার কাঁদতে কাঁদতে ঠিক আছে তাহলে শাড়িটা ফেলতে আনো, যাও। আর তুই যে এক্ষুনি কাঁদছিস, শাড়ির কথা কি করে মনে হলো? শাড়িটা ফেলতে আনো। ওদেরকে ট্যাকেল করে চালাতে হবে। আমি স্বামী যদি স্ত্রীকে ট্যাকেল না করতে পারি, কিসের স্বামী? কি কুদুমার্কা স্বামী? এবার স্ত্রীদেরকে বুঝতে হবে, স্ত্রীদের বলি, স্ত্রীদেরকে বুঝতে হবে যে স্বামীদেরকে আমাদের যত্ন করতে হবে, স্বামীদেরকে গালাগালি করলে হবে না। আর স্বামী স্ত্রী একদম রেশারেশি কম্পিটিশন, কে কত গালে জিততে পারে। আগে এটা ছিল না, বুঝতে পেরেছেন? কে কত গালে দিতে, এও দিচ্ছে ও দিচ্ছে, কারে গেলে যুদ্ধ চলছে ঘরের ভিতরে। আল্লাহ রহমত তুলে নিচ্ছে। ঘরে বরকত নাই, খানায় বরকত নাই, ব্যবসা বাণিজ্য বরকত নাই, টাকা আনছে সব মাল উড়ে যাচ্ছে, জমছে না। কি করে বরকত হবে? বিশ্বনবী বলেছেন যে ঘরে স্বামী স্ত্রীর ঝগড়া হয়, সে ঘরে বরকত থাকতে পারে না। একদিনে লাখ টাকা যদি ইনকাম করে আনে, সে লাখ টাকা উড়ে যাবে, মাল ভিতরে ঢুকবে না। আর স্বামী স্ত্রী যদি মহব্বত থাকে, 10 টাকা যদি ইনকাম করে আনে, সংসার সুখের হয়ে যাবে, রাজপ্রসাদ হয়ে যাবে, আবার মাল জমে যাবে। আমি বোঝাতে পারছি? এবার একটা হাদিস বলি, হাদিস বলি কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে আর মুসল্লিদের দিকে মুখ ফিরেছেন। প্রত্যেকটা ইমাম সাহেব করে, যারা মসজিদে নামাজ পড়ে তারা জানে, ফজরের যে ভোরে নামাজ হয়, ফজরের নামাজটা পড়ানোর পরেই সালাম ফিরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে মুখ করেন। এটা নবীর সুন্নাত। তাই করি না আমরা? আল্লাহ নবী করেছেন। আল্লাহ নবী কেন করতেন? বয়ান করতেন বা সাহাবারাকে কি স্বপ্ন দেখেছেন তার ব্যাখ্যা করতেন। আমরা তো আর ব্যাখ্যা করি না, আমরা দোয়া দোয়া করি, সূরা ইয়াসিন পড়ি, এই সমস্ত করি। আল্লাহ নবী সালাম ফিরিয়ে মুসল্লির দিকে মুখ করার সাথে সাথে দেখতে পেলেন মসজিদের নববীর মেন গেটে জিবরাইল দাঁড়িয়ে। কি ব্যাপার? এত সকাল সকাল তো জিবরাইল কোনোদিন আসে না। কি ব্যাপার? জিবরাইল হাতছানি দিয়ে দাঁড়িয়ে, হুজুর এখানে আসুন। আল্লাহ নবীকে, কি ব্যাপার জিবরাইল? না আমি একটা খুব দামি সুসংবাদ নিয়ে এসেছি। পানি আনো তো, পানি 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 ঢেলে নাও, গ্লাসে পোকা পোকা না পড়ে। আচ্ছা বলবো না, শেষ করে বলো। হ্যাঁ বলো বলো, হাদিসটা বলি। সেটা বলতে বলো, তাহলে বহুদের বললে আমাদের বলো, তাহলে মারপিট করে দিয়ে যাবে। বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কাছে গেলেন, হুজুর একটা সুসংবাদ। কি সুসংবাদ গো? না আজকে রাত্রে আলী আর ফাতেমা দুজনা শুয়েছিলেন। দুজনা শুয়ে থাকার পরে গভীর রাত্রে হযরত আলী উঠে বললেন,
আল্লাহুম্মা সাল্লি আলা ফাতেমা আজকের দুজনা ঘুমিয়েছিল। আচ্ছা, আমরা ঘুমাই কিভাবে? মেয়ের বাপেরা সবথেকে বড় ভুল করে, মেয়েকে যখন বিদায় করে 3টে বালিশ দেয়। কটা বালিশ? 3টে। 2টো শোয়ার বালিশ, 1টা পাশ বালিশ। এখানে তো ঝামেলা শুরু করে দেবে, যাতে বউয়া আমার জামাই আর আমার মেয়ে যাতে মিল না থাকে, ঝামেলা বেড়ে যায়। আল্লাহ রাসূল বললেন, এক বালিশে তো আমরা শোবে, বাপ দিচ্ছে 3টে বালিশ, তুই একটা ও একটা, মধ্যখানে পারেশান দিয়ে দিবি, 2 দিন পরে তো এক আল্লাহ একার কর, তালাক হয়ে যাবে। আল্লাহ নবী কি বলেছেন? যে স্বামী স্ত্রীর মধ্যখানে থাকে ফাঁকা, সেখানে ঘরে শয়তানের চাকা। আর যে এক বালিশে স্বামী স্ত্রী এক বালিশে মাথা দেবে, সেখানে থাকবে আল্লাহ পাকের রহমতের ঝাঁকা। যাই হোক, ওদিকে আমি বলছি না। আল্লাহ নবীকে বলছেন, হুজুর একটা রহমতের ঘটনা ঘটে গেছে। কি বলো? আলী আর ফাতেমা দুজনা ঘুমিয়েছিলেন। গভীর রাত্রে আলী ফাতেমার কাছে বললেন, ফাতেমা আমার পিপাসা লেগেছে, 1 গ্লাস পানি দাও। ফাতেমা একটা বর্তন নিলেন, পানিটা নিয়ে আসতে একটু সময় লাগে, তো পানি নিয়ে এসে দেখছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে পড়েছেন। আমাদের অনেক সময় হয় না, স্বামী বলল স্ত্রীকে, হ্যাঁ ভাত খোলো, ভাত খোলো বলে মা ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ গো এসো, হ্যাঁ গো এসো, আর না লেগেই যাচ্ছে। এই তো বাপকে ডাক রে ডাক রে ডাক রে, হয় কি হয় না? তো মা ফাতেমা পানি নিয়ে এসেছেন, হযরতে আলী ঘুমিয়ে পড়েছেন। চিন্তা করছেন, আমি ঘুম থেকে ডাকবো? সারাদিন মেহনত করেছেন, দিনের প্রচার করেছেন, না ঘুম থেকে জাগানো যায় না, ঘুমের ব্যাঘাত ঘটবে। তাহলে কি পানির বর্তনটা আমি মাথার ধারে রেখে দিয়ে ঘুমিয়ে পড়বো? না, পানির বর্তনটা যদি মাথার ধারে রেখে দিয়ে ঘুমিয়ে পড়ি, আমার স্বামী যদি আবার উঠে বলে পানি দাও, আবার উঠতে যদি দেরি হয়ে যায়, তাহলে এটা বেয়াদবি হবে না, সারা রাত আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। আমাদের বউয়েরা দাঁড়িয়ে থাকে তো, তাদের বলবে, বলে আমার মার ডিম বেচার টাকা, তালাকের পেপার তুই সই কর, চলে যাবো মা। সারা রাত দাঁড়িয়ে রইলেন। হযরতে আলীর ঘুম ভেঙে গেল ফজরের রক্তে। পাশে তাকিয়ে দেখছেন স্ত্রী তো নেই, কোথায় ফাতেমা? সামনের দিকে তাকিয়ে দেখছেন মাথার ধারে ফাতেমা দাঁড়িয়ে আছে, হাতে পানির বর্তন রয়েছে, পেয়ালা রয়েছে। কি ফাতেমা, তুমি ঘুমাওনি? ওগো স্বামী, আপনি আমাকে গভীর রাত্রে পানি চেয়েছিলেন, আমি পানিটা নিয়ে এসেছিলাম, নিয়ে আসার পরে দেখলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। ভাবলাম আপনাকে ঘুম থেকে জাগালে আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে, তাই আমি ঘুম থেকে জাগালাম না। তাই আমি অপেক্ষা করছিলাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কাটিয়ে দিচ্ছিলাম, আর অপেক্ষা করছিলাম আর একবার যদি আমার স্বামী উঠে বলে, ওগো ফাতেমা আমার পানি দাও, আমি আপনার পানি দিয়ে আপনার খেদমত করে আপনার পানি পান করিয়ে ইহকালে এবং পরকালে আমি ধন্য হয়ে যেতে চাই। বলো, স্বামীর মন খুশি হবে কি হবে না? হযরতে আলী লাফ কেটে উঠলেন, জড়িয়ে ধরলেন ফাতেমাকে, কপালে চুমু খেলেন আর বললেন, ফাতেমা আজ রাত্রে যে ঘটনাটি ঘটেছে তোমার আব্বাকে তুমি বলবেন, আমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করো। আমার নবী যদি জানতে পারে, নবী আমাকে ডেকে বলবে, আলী মেয়েটাকে দিয়েছি বলে তুমি সারা রাত আমার মেয়েটাকে জাগিয়ে রাখলে, আমার মেয়েটাকে ঘুমোতে দিলে না। বলবো, ফাতেমা নবী যদি জানতে পারে, আমি নবীর কাছে মুখ দেখাতে পারবো না, তুমি হাতে হাত রেখে বলো, আমার নবীকে বলবে না, তোমার আব্বাকে বলবে না। ফাতেমা তখন বলছেন, ওগো স্বামী, এটা বলার কি আছে, আমি কেন বলতে যাব? এটা তো আমার কর্তব্য ছিল, এটা তো আমার দায়িত্ব ছিল, আমি কেন বলতে যাব? আমি বলবো না। হযরতে আলী কিন্তু মনে একটা আতঙ্ক ছিল যে ফাতেমা তো বলবে না, কিন্তু নবী যে সাংবাদিক আছে, সাংবাদিক মানে কি? জিবরাইল। আর আমার দেশের যে সাংবাদিক গুলো আছে, মাল সাংবাদিক না, মাল সাংঘাতিক। একটা সাংবাদিকের দেখে প্রধানমন্ত্রী পর্যন্ত হেগে ফেলবে, থরথর করে কাঁপে। কিন্তু হয়, এরা তিল কেনে তাল করে, তাল কেনে তিল করে, ঠিক কি না? এরা সাংঘাতিক সাংবাদিক নয়। যে হযরতে আলীর মনের ভিতরে খাপ খাপ করছে, দিলটা ধুর ধুর করছে। চলো জুম্মা শেষ করবে।